जिन लोगों ने भ्रष्टाचार किया था, सीबीआई उनके भ्रष्टाचार को देश के समक्ष रख रही। अब सच में हम में से कोई, हमारे दल में कोई ऐसा होता तो हम क्या करते कि जाओ अपने आप को निर्दोष साबित करो, इससे दल का कोई वास्ता नहीं है, कानून अपनी प्रक्रिया करेगा। लेकिन उन भ्रष्टाचारियों को दल ने स्वीकार करके रखा। কলকাতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে। সরকারি অনুষ্ঠান সেরে পরে দলীয় মঞ্চ থেকে সারদা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না অরুণ জেটলি। তার অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাওয়ার পর এখন হই হট্টগোল বাঁধিয়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হচ্ছে। এর জন্য তারা বেছে নিয়েছে সংসদকেই। चिटफंड के घोटाले में फंस गए हैं। इसका राजनीतिक उत्तर यह है कि हम संसद नहीं चलने देंगे। संसद न चलना इसका प्रत्यक्ष संबंध है एक राजनीतिक दल के कुछ लोग चिटफंड के कांड में उनका शामिल होना। রাজ্যের শিল্প সম্মেলনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্র সব রকম সাহায্য করবেন বলে আশ্বাসও দেন জেটলি। কিন্তু দলীয় মঞ্চে দাঁড়িয়ে সংশয় প্রকাশ করলেন রাজ্যের উন্নয়ন নিয়ে। তীব্র সমালোচনা করলেন তৃণমূল সরকারের জমি নীতির। প্রশ্ন তুললেন, জমি না নেওয়া হলে শিল্প কোথায় হবে, কোথায় বা গড়ে উঠবে পরিকাঠামো। आज जमीन किस चीज के लिए नहीं चाहिए? इंफ्रास्ट्रक्चर के लिए चाहिए, घर रहने के लिए चाहिए, उद्योग के लिए चाहिए। हम जमीन नहीं लेने देंगे तो क्या लोग केवल जंगलों में रहेंगे, गांव के टूटे हुए घरों में रहेंगे? কেন্দ্রের ল্যান্ড অর্ডিন্যান্সের তীব্র বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ইউপিএ আমলে নতুন জমি অধিগ্রহণ আইন পাশ হলেও তাতে কিছু খামতি থাকায় সংশোধনী আনা প্রয়োজন হয়ে পড়েছিল, যার পরিপ্রেক্ষিতে আনতে হয়েছে অর্ডিন্যান্স। নতুন আইনে কৃষকরা 4 গুণ বেশি ক্ষতিপূরণ পাবেন। কিন্তু বিরোধিতার জন্যই বিরোধিতা করা হলে উন্নয়নের প্রশ্নে তার পরিণাম যে হবে চরম নেতিবাচক তা উল্লেখ করেন জেটলি। দীপক ঘোষ, এবিপি আনন্দ।